তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেলের তরফ থেকে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের প্রথমে আমি এখানে বলে রাখি, তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে আসাম রাইফেলের তরফ থেকে, তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির জন্য শর্ট যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। ফুল নোটিফিকেশান কিন্তু এখনও রিলিজ করা হয়নি। তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের র্যালি যে শিডিউল, অর্থাৎ তোমাদের এখানে আসাম রাইফেলের টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পদের জন্য তোমাদের যে র্যালি নেওয়া হবে সেই র্যালি তোমাদের কোন মাস থেকে স্টার্ট হবে তার কথা বলে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান সিলেকশন প্রসেস, এজ লিমিট, তোমাদের এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এখানে এজ লিমিট চাওয়া হয়েছে। তো কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে এজ লিমিট এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আবেদন কবে থেকে স্টার্ট হবে, আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে মাঠ আগে হবে না তোমাদের এখানে রিটেন এক্সাম আগে নেওয়া হবে। তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আসাম রাইফেল রিক্রুটমেন্ট 2024। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আসাম রাইফেলের তরফ থেকে রিলিজ করা হয়েছে ট্রেডসম্যান পদে। তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2024। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1425টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। র্যালি শিডিউল অর্থাৎ তোমাদের এখানে র্যালি 1 অক্টোবর 2024 কিন্তু তোমাদের র্যালিটি স্টার্ট হবে এবং জব লোকেশনের কথা বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশান রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে যে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যে জব ক্যাটাগরি সেটি বলা হচ্ছে ডিফেন্সের জব এবং তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা কিন্তু ভ্যাকেন্সি সম্পর্কে ফুল ডিটেলস কিন্তু জেনে নিতে পারবে। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে, লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন যে শুরু হবে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন শুরু হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালি যে শুরু হবে র্যালির ডেট কিন্তু অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে 1 অক্টোবর 2024 থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে, অর্থাৎ পিটি পিএসটি নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে অক্টোবর মাসের আগেই কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে। তোমাদের এখন কিন্তু আগস্ট মাস চলছে, তো আগস্ট মাসের লাস্ট উইক পর্যন্ত তোমরা এখানে ওয়েট করতে পারো। আগস্ট মাসের লাস্ট উইকে এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ না হলেও, আবেদন না স্টার্ট হলেও তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর মাসে অবশ্যই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন সেটি কিন্তু স্টার্ট হয়ে যাবে, যেহেতু তোমাদের কিন্তু এখানে র্যালির জন্য 1 অক্টোবর 2024 ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের অনলাইন আবেদন করার পরেই কিন্তু তোমাদের এখানে যে 1 মাসের মতন টাইম দেওয়া হবে তোমাদের র্যালির জন্য। তো তোমরা এখানে ধরে নিতে পারো আগস্টের লাস্ট উইকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হয়ে যেতে পারে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে। এখানে তোমাদের গ্রুপ বি পোস্টের জন্য যারা আবেদন করবে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং গ্রুপ সি পোস্টে আবেদন করতে গেলে 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমরা যারা মেয়েরা রয়েছো, যে ক্যাটাগরির স্টুডেন্টই হয়ে থাকো না মেয়েরা, তো তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। আর ছেলেদের মধ্যে তোমরা যারা এসসি এসটি রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 এবং ম্যাক্সিমাম 23 বছর। তো 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এজ লিমিট ভাগ করে দেওয়া হয়েছে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে যে 2টি পোস্ট রয়েছে ব্রিজ অ্যান্ড রোড এবং সাফাই কর্মচারী, এই 2টি পোস্টের জন্য 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং রিলিজিয়াস টিচারের জন্য আবেদন করতে গেলে তোমার বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অপারেটর রেডিও অ্যান্ড লাইনের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়, তোমরা সকলে জানো। তোমরা যারা
এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু অবশ্যই 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে বয়স দেওয়া হয়েছে যে 18 থেকে 23 বছর, এই বয়সের সঙ্গে তোমরা যারা এসসি এসটি রয়েছো তো 5 বছর কিন্তু তোমরা ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের এখানে প্রথম যে পোস্ট সেটি বলা হয়েছে ব্রিজ অ্যান্ড রোডের জন্য টোটাল 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সাফাই কর্মচারীর জন্য টোটাল এখানে 610টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টিচারের জন্য তোমাদের 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের অপারেটর রেডিও অ্যান্ড লাইনের জন্য টোটাল 529টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। রেডিও মেকানিকের জন্য টোটাল তোমাদের এখানে 62টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর মোড়ার জন্য তোমাদের টোটাল এখানে 48টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আয়া পোস্টের জন্য টোটাল 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়াশার ম্যানের জন্য টোটাল 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এই সব পোস্ট মিলে টোটাল এখানে বলা আছে 1425টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ব্রিজ অ্যান্ড রোড এই পোস্টে আবেদন করবে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড কিংবা ইউনিভার্সিটি থেকে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এমন কতগুলি পোস্ট দেওয়া রয়েছে যে পোস্টগুলিতে তোমরা যদি আবেদন করতে চাও সিম্পলি 10th পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে, এই রকম পোস্ট দেওয়া হয়েছে। এবং এমনও কতগুলো পোস্ট রয়েছে যেগুলি 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাসও চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি যারা মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে এবং আইটিআই যারা পাস করেছো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তারা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনে যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু আমি এডুকেশন কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস দিয়ে দেবো যে তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সাফাই কর্মচারী পোস্টে যারা আবেদন করবে তোমরা এখানে দেখে নাও সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ম্যাট্রিকুলেশন অর 10th পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। যে কোনো বোর্ড থেকে তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে সাফাই কর্মচারী পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো সাফাই কর্মচারী পোস্টের জন্য টোটাল কিন্তু তোমাদের এখানে 600+ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অপারেটর রেডিও অ্যান্ড লাইন, তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অ্যান্ড 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। এখানে বলা আছে তোমাদের আইটিআই ইন তোমাদের থাকতে হবে। এখানে বলা আছে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা এখানে বলা আছে ইলেকট্রনিক্স। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশানটি যদি না থাকে এখানে তোমাদের অর দিয়ে বলা আছে তোমাদের যদি 12th ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকে এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টি সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে রেডিও মেকানিক, তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ ডিপ্লোমা করা থাকতে হবে। তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে বলা আছে রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশান অর এখানে বলা আছে কম্পিউটার অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্স। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। এবং তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি না থাকে তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এখানে বলা হয়েছে উইথ তোমাদের কিন্তু অবশ্যই 50% মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই সাবজেক্ট 3টি থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা। এবং এখানে আর মোরার এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে তোমরা যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে সিম্পলি
মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর এখানে রিকভারি ভেহিক্যাল মেকানিক, তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে 10th ক্লাস পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI পাসের সার্টিফিকেট থাকতে হবে। রিকভারি ভেহিক্যাল মেকানিক অথবা রিকভারি ভেহিক্যাল অপারেটর, এই দুইটি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এখানে ড্রাফটসম্যান এই পোস্টে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে 10+2 পাস চাওয়া হয়েছে অ্যান্ড 3 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে তোমাদের কিন্তু এই, তাহলে এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে সার্ভিয়র ITI, তো তোমাদের কিন্তু এখানে সার্ভিয়র ITI পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের কিন্তু এখানে ITI পাস থাকতে হবে তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে সার্ভিয়র ট্রেডে তোমাদের কিন্তু ITI পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান ভাগ করে দেওয়া হয়েছে। এমনও কতগুলো পোস্ট রয়েছে যে পোস্টগুলিতে আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তোমরা যদি ফ্রেশার হয়ে থাকো, সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু সেই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তোমাদের যাদের মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ITI কিংবা আলাদা যে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টের জন্য তোমাদের এলিজিবিলিটির কথা বলা হয়েছে, এখানে পোস্ট বলা হয়েছে এবং এখানে র্যাঙ্ক এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। তুমি যদি এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করো তোমাদের কিন্তু সিলেকশনের পর ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক দেওয়া হবে। এখানে তোমরা বোথ অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এবং তোমরা যারা রিলিজিয়াস টিচার এই পোস্টের জন্য আবেদন করবে তোমরা কিন্তু এখানে মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে। এখানে নায়েব সুবেদার তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে এখানে লাইনম্যান ফিল্ড এবং এখানে রিকভারি ভেহিক্যাল মেকানিক, এই দুটি পোস্টের জন্য তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে রাইফেলম্যান। এখানে তোমরা মেল অর্থাৎ ছেলেরাই শুধু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই দুইটি পোস্টের জন্য বলা হয়েছে ব্রিজ অ্যান্ড রোড এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এই দুইটি পোস্টের জন্য তোমাদের এখানে র্যাঙ্ক বলা হয়েছে নাইব সুবেদার র্যাঙ্ক দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বোথ বলা হয়েছে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরপর এখানে ডটসম্যান এই পোস্টের জন্য তোমাদের কিন্তু ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক দেওয়া হবে। এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এখানে প্লাম্বার পোস্টের জন্য রাইফেলম্যান তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে, মিলরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সার্ভিয়ার ITI এবং তোমাদের এখানে এক্স-রে অ্যাসিস্ট্যান্ট এই দুইটি পোস্টের জন্য তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে হাবলদার র্যাঙ্ক, তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। এরপর নেক্সট তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তোমাদের প্রথমে কিন্তু এখানে মাঠ নেওয়া হবে অর্থাৎ PET এবং PMT নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রথমে নেওয়া হবে। তারপর তোমরা যারা এই PET এবং PMT পাস করবে তারপর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সাম। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। এবং প্রথম স্টেজে তোমাদের যে এখানে PET এবং PMT রাখা হয়েছে সেই PET এবং PMTতে কি রাখা হয়েছে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছে তাদের জন্য 5 কিলোমিটার রানিং নেওয়া হবে, কোয়ালিফাই করতে হবে 24 মিনিটে। এবং তোমরা যারা ফিমেলরা রয়েছে মেয়েরা রয়েছে 1.6 কিলোমিটার রানিং কোয়ালিফাই করতে হবে 8.5 মিনিটে। এবং লাদাখ রিজনের জন্য এখানে বলা হয়েছে 1.6 কিলোমিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে 7 মিনিটে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য বলা হয়েছে 800 মিটার রানিং কোয়ালিফাই করতে হবে 5 মিনিটে তার কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে PET এবং PMT পাস করবে তো তারাই কিন্তু এখানে নেক্সট স্টেজের জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই হবে, শর্টলিস্টেড হবে। তোমরা যারা এখানে PET এবং PST পাস করবে তাদের কিন্তু এখানে নেক্সট স্টেজে পাঠানো হবে। এরপর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট, রিটেন টেস্ট এবং মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা নিচে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের কথা বলা হয়েছে, তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিন্তু ট্রেড টেস্টে কোনো কিন্তু এখানে মার্কস দেওয়া হবে না, তোমাদের কিন্তু ট্রেড টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তারপর তোমাদের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। ট্রেড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে 100 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে রিটেন টেস্ট এবং তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। জেনারেল EWS যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 35% এবং SC ST OBCর ক্ষেত্রে কিন্তু এখানে 33% কিন্তু এখানে
কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা রিটেন টেস্ট পাস করবে তো তাদের নেক্সট কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেল এক্সামে যারা পাস করবে, মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে কল লেটার ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। তোমরা যারা সিলেক্ট হবে, মেরিট লিস্টে তোমরা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে কল লেটার কিন্তু পাঠানো হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। প্রথমে তোমাদের এখানে পিটি, পিএমটি এবং তোমাদের এখানে তারপর ট্রেড টেস্ট, রিটেন এক্সাম, তারপর মেডিকেল এক্সাম। তো এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যদি এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, সেই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, কারণ সেখানে কিন্তু আমি বিভিন্ন নোটিফিকেশান কিন্তু পোস্ট করে থাকি এবং আমার চ্যানেলের যে ভিডিও সেই ভিডিও কিন্তু সেখানে লিঙ্ক কিন্তু আমি আপলোড করে দেই। কারণ ইউটিউবে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, হতে পারে তোমাদের কাছে নোটিফিকেশান ইউটিউব নাও পাঠাতে পারে। তোমরা যদি হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে যুক্ত যদি থাকো তো ইউটিউবে ভিডিও পাবলিশ করার পরে কিন্তু আমি তোমাদের সেই লিঙ্কটি কিন্তু টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পোস্ট করে দেই। তোমরা কিন্তু সেখানে ইউটিউবের নোটিফিকেশান না পেলেও তোমরা কিন্তু টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের নোটিফিকেশান কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তার জন্য আমি তোমাদের বলছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে তোমরা কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো, জয়েন হয়ে যাও সেখানে। কারণ সেখানে কিন্তু আমি বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং যে পিডিএফগুলি, ভ্যাকেন্সির পিডিএফগুলি সেগুলি কিন্তু আপলোড করে থাকি।